وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. وإذا سمعت فعنك قولا طيبا وإذا نظرت فما أرى إلاك. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
उम्मतों में बेनवा मुझसे कोई नहीं उम्मतों में बेनवा मुझसे कोई नहीं शर्मसारम अपने दामन छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना उम्मतों में बेनवा मुझसे और कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना या रब्बी बिल मुस्तफा يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله الله رب العالمين الله কোটি শুকরিয়া এমন একটি মাহফিলে আমরা বসার সুযোগ পেয়েছি যে মাহফিলে ফেলে ধ্যানে বসলে ইমানটা যে তাজা হবে এর মধ্যে সন্দেহ নেই। সাধারণত মানুষ ওয়াজ মাহফিলে ইমান তাজা করার জন্য আসে না, বাজারে সময় নষ্ট করার জন্য বেশিরভাগ মানুষ আসে। ওয়াজের প্যান্ডেল থেকে বাজারের সাইজও বড় হয়, মানুষও সেখানে বেশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফ মোতাবেক, সহিহ হাদিস শরীফ মোতাবেক আজকের এই মাহফিলে সাময়িনার নিচে যে অংশ আছে এটা জান্নাতের বাগান, জিকিরের মাহফিল। জানো না তো বাংলাদেশে খুব সমস্যা, এই জিকিরের মাহফিল যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ রাসূলের ফরমান মোতাবেক জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আমরা বসে আছি। প্লাস যেসব জায়গায় গেলে মুর্শিদরা
আল্লাহ মুফদ্দলি রাহিমাহুল্লাহ আনফাস খুব জোরালোভাবে অনুভব করা যায়। তার মধ্যে একটি জায়গা হচ্ছে আনবুট তলোয়ার শরীফ। যেখানে আসলে মুজাদিল মানুষও যদি খেয়ালে ধ্যানে আসে, তাইলে জামানার শ্রেষ্ঠ বলি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির আনফাসকে মানুষ অনুভব করতে পারবে। ইতিহাস বলে কোন বলি আছেন, সাধারণত বেশিরভাগ উলিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার সফর শেষ। ইতিহাসে কিছু লিমিটেড আউলিয়া কেরাম আছেন যাদের বেলায়েত, যাদের বরকত, যাদের খেদমত যুগ যুগ ধরে চলমান থাকে। তাদের মধ্যে থেকে একজন অন্যতম আমরা পেয়েছি আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহ। কিছু লোক আছেন আউলিয়া কেরামের মধ্যে যারা নিজে আলোকিত, কিন্তু আলোটা এতই সামান্য যে তার গোড় আলোকিত হয় না। আর কিছু আউলিয়া কেরাম আছেন যারা নিজেরা এতই আলোকিত যে তাদের আলোতে জামানা আলোকিত হয়ে যায়। যাদের আলোতে পুরা জামানা আলোকিত হয়ে যায়, দেশের পর দেশ আলোকিত হয়। এই ধরনের আউলিয়া কেরাম সবসময় সব দেশে আর সব পরিবেশে জন্মায় না। যারা নিজেরা আলোকিত, তাদের পরিবার আলোকিত, আর যাদের আলোতে হাজারো লাখো কোটি মানুষ আলোকিত হবে, যুগ যুগ ধরে তাদের খেদমত অব্যাহত থাকে। এমন বলে সব দেশে আর সব পরিবেশে বছরে বছরে জন্মায় না, হয়তো শত হাজার বছরের জন্য। আমাদের কিসমত, আমরা এমন কাউকে পেয়েছি যাহার দিল পরিপূর্ণভাবে মুহাব্বতে ভরপুর ছিল তার মুরিদানদের জন্য। লাখো মানুষকে প্রশ্ন করা যায় আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহকে মন ছিলেন, মনে হয় সকলেই জবাব দেবেন না, তিনি সব থেকে বেশি আমাকে মহব্বত করতেন। এমন দলিলও আছে মানুষের, আমাকে বড় আদর করতেন, আমাকে বড় আপন মনে করতেন। এই তো কারো বলি কয়েক শত বছরে একজন জন্মান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহাবগুলা এবং ওনার বাগানের যত করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে সবার দারাজাতকে বুলন্দ করুন, আমিন। এই সফর যেন অব্যাহত থাকে, এই খেদমত যেন অব্যাহত থাকে। সাহাবগুলার খলিফা মুরিদিন মুহিব্বিন যারা যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, সালামতে রাখুন, আমিন। আমরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সাহাবগুলার অন্যান্য খলিফাদের মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন। আমাদের মতন বন্ধুদেরকে যারা স্নেহ করতেন, এক দুইবারের দেখাতে এটা অনুমান করতে সমস্যা হয়নি যে আমাদের জন্য তার অন্তরে স্নেহ ভালোবাসা আছে। একটি নিসবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন, আমিন। ওনারা আওলাদ যারা আছেন তাদের খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখুন, আমিন। আমরা গোপন জায়গায় বসেছি, আল্লাহর ওলির পাশে বসেছি। আমরা যত সময় বসব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার রহমতের ছায়ায় রাখেন, আমরা যেন আল্লাহ রাসূলের মায়ায় থাকতে পারি।
ছোট বয়সে শিশুদের সবসময় তার মন চায় কেউ আমাকে স্নেহ করো, কেউ আমাকে কুলে তুলে দেয়। আর বুড়া হলে সেই সময়টা ফিরে এসে একজন বৃদ্ধ মানুষ চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, সামনে নিজের কবরটা আছে, এমন একজন মানুষের মনে মনে হয় কতটাই বারবার আসে আমাকে কেউ দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবের মায়ায় রাখুন, আমিন। আমি একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ইন্নাল্লাহা মা'আল লাযীনা ইত্তাকাউ ওয়াল লাযীনা হুম মুহসিনুন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণসম্পন্ন মানুষের সাথে তিনি আছেন এই ঘোষণা পরিষ্কারভাবে বারবার দিয়েছেন। আল্লাহ কিছু গুণসম্পন্ন মানুষের সাথে আছেন। একটি আয়াত আপনারা সকলেই জানেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বান্দারা, সাহায্য চাও আল্লাহর কাছে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর আর সালাতের মাধ্যমে। আর শেষ করেন এই আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ আছেন। অনেক বড় পাওনা, আল্লাহ কারো সাথে আছেন। আল্লাহ কারো সাথে আছেন, এই কথা অনেক বড় পাওনা। মানুষ যখন নিরাশ হয়, মানুষ যখন দুনিয়াতে শেষ বয়সে নিরাশ হয়, দুনিয়া দেখা হয়েছে, তখন একজন মানুষ খুব ভালো করে এই কথার অর্থ বুঝতে পারে, আল্লাহর সাথে আছেন এই কথার মর্ম কত বেশি। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নহলের শেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দুটি গুণ সম্পন্ন মানুষদের সাথে আল্লাহ আছেন এই কথা বলেছেন। ইন্নাল্লাহা মা'আল লাযীনা ইত্তাকাউ, যাদের অন্তরে তাকওয়া আছে, বিতারকিল মুহাররামাত, নিষিদ্ধ যা কিছু আছে তা অ্যাভয়েড করে, তরক করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াকে অন্তরে লালন করে, তারা ওয়াল্লাযীনা হুম মুহসিনুন বিফি'লিত তাআত, আর যারা মুহসিনুন, আল্লাহর বাধ্য, আল্লাহর তাআতের মধ্যে, আল্লাহর আনুগত্যে, আল্লাহকে মানতে যে মানুষ মুহসিন হয়, সর্বোত্তম ভাবে তাআত, আল্লাহর আনুগত্যটা আদায় করে, এই দুই গুণ সম্পন্ন মানুষদের সাথে খুদ আল্লাহ রাব্বুল আলামিন আছেন। কিছু মানুষ, আমি এমন কিছু মানুষ পেয়েছি হজের সফরে, আরফার ময়দানে, মিনাতে, তাওয়াফে, কিছু মানুষ আমি পেয়েছি যারা দুনিয়াতে বারবার বঞ্চিত হয়েছেন, দুনিয়াতে আপনজনের কাছে বারবার বঞ্চিত হয়েছেন। এই মানুষগুলি আরফার ময়দানে তাদেরকে দেখলে আলাদা মনে হয়। পিড়াতে তাদের হাত তোলাটা আলাদা হয়, তাওয়াফে আল্লাহর ঘরের চারপাশে তাওয়াফে এই মানুষদের তাওয়াফটা আলাদা হয়। দুনিয়া দেখা হয়েছে, এখন আশায় বাকি আছে, আল্লাহ তোমাকে আমি আমার সাথে চাই।
দুনিয়ার সব দেখা হয়েছে, কেউ আমার সাথে নয়, কেউ আমার সাথে নাই। এক সময় সব বিদায় নেই, কেউ পাশে নাই, কেউ সাথে নাই। সব থেকে আপনজন যে, সেও দূরে চলে যায়। এই সময় মানুষটা ভালো করে বুঝতে পারে যে আমার এই দুনিয়াতে আর কেউ আমার সাথী হবে না, আর কেউ আমার সাথে আসবে না, আর কেউ আমার খবর নেবে না। মানুষ স্বার্থের পাগল, আমার একজনের প্রয়োজন আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সাথে হন, দুনিয়ার আর কেউ লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বান্দা, দুটি গুণের গুণী হও, তাকওয়া অবলম্বন করো, ইহসান অবলম্বন করো, আমি আল্লাহ তোমার সাথে আছি। কে তোমার সাথে আছে কে নেই দেখার বিষয় না। কে তোমাকে মহব্বত করলো, কে কষ্ট দিল, কে তোমার কাছে নিল, কে দূরে ঠেলে দিল, দেখার বিষয় নয়। তোমার অন্তরে এই দুই গুণ আছে কিনা, এই দুই গুণ আছে বান্দা, আমি আল্লাহ তোমার সাথে আছি। তাসাউফের যত সবক আছে, সম্ভবত এটা একেবারে শেষ সবক। আল্লাহর মাইয়াত, আল্লাহকে সাথে পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পথ কবুল করুন, আমিন। খুব লম্বা সময়টা নেওয়া যাবে না, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, বিশেষ করে বর্তমান সময়ে যে প্রচারণা হয় যে এই লাইনের মানুষ যারা, এরা একেবারেই মাতরুক, এরা পরিত্যাজ্য, এরা কোন কাজের না। এই যে তাসাউফের লাইনের মানুষ যারা, ওলায়াতের লাইনের মানুষ যারা, তাদেরকে মনে করা হয় যে এরা সমাজের আগাছা পুরোগাছা, এরা কোন কাজের মানুষ না। বাট আপনি যদি সত্যবাদী হন আর কিতাব পড়া জানেন, মুসলমানদের ইতিহাস বুঝেন, তাইলে আপনি কোথায় এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য। ইসলামের মূল দ্বারা যুগে যুগে দিনের জন্য, উম্মার স্বার্থে, উম্মার কল্যাণের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছে, সমাজের অন্য কোন লিডার নেতা নন, বরং যুগে যুগে দিনের স্বার্থে, উম্মার কল্যাণে যুগে যুগে কয়েক শতাব্দী পর্যন্ত, অন্তত বিগত 1000 বছর যাবৎ যখনই উম্মার কল্যাণের স্বার্থে জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে, ত্যাগ স্বীকার করার প্রয়োজন হয়েছে, আর কেউ না, সারা বিশ্বের দেশে দেশে সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম জীবন দিয়েছে। ইতিহাস মানুষ জানে না। মানুষ মনে করে সমাজের সব থেকে নিম্ন শ্রেণীর যারা, যাদের কোন মূল্যায়ন সমাজে নাই, যারা আগাছা পরগাছার মতো আছে, তারা হলো এই লাইনের মানুষ। তারা ইতিহাস জানে না, তারা মোটেই ইতিহাস জানে না। আর তাসাউফ সম্পর্কে নানান ব্যাখ্যা বিশ্লেষণও আমাদের সমাজে আছে। কিছু মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে যিনি তাসাউফের সঠিক ব্যাখ্যা দেবেন, তিনি দেখা যায় তাসাউফের বিরুদ্ধে অবস্থান নেন, আসলে ভাইরাস আক্রান্ত। তাসাউফ নতুন কোন বিষয় নয়, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাসাউফের অস্তিত্ব আছে। ইমাম ইবনে খালদুন ওনার কিতাবে মুকদ্দিমা ইবনে খালদুন, মূল নাম হল আল-ইবার ওয়া দিওয়ান আল-মুবতাদা ওয়াল খাবার ফি তারিখ আল-আরব ওয়াল বারবার ওয়া মান আসারহুম মিন যাবি শা'n আল-আকবার। তারিখ ইবনে খালদুন, এই তারিখ ইবনে খালদুনের সূচনায় প্রথম খণ্ডে 17তম অধ্যায়, আল-ফাসলুস সাবিউ আশার ফি
في علم التصوف এই বিষয়ে তিনি বলেন هذا العلم من العلوم الشرعية الحادثة في الملة وأصله أن طريقة هؤلاء القوم لم تزل عند سلف الأمة وكبارها من الصحابة والتابعين ومن بعدهم طريقة الحق والهداية تصوف علم النام علوم شرعية مدة علم النام هو تصوف যেটা এই জাতিতে মিল্লাতের মধ্যে আছে وأصله আর আসল হচ্ছে আন্না তরিকাতা হাউলাইল কওম এই কওমের মুতাসাউফিফুন বা আউলিয়া কেরাম যারা তাদের যে তরিকা এটা নতুন কোনো বিষয় নয় লাম তাজাল ইনদা সালাফিল উম্মাহ উম্মতের সালাফ যারা আগে যারা গত হয়েছেন তাদের মধ্যে এটা বিদ্যমান ছিল বা কিবারিহা উম্মতের বড় যারা তাদের মধ্যে এই ইলমটা বিদ্যমান ছিল মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন সাহাবা তাবিঈন থেকে শুরু করে এরপরেও যারা মানে এসেছেন সকলের মধ্যে এই ইলমে তাসাউফ পুরাপুরি বিদ্যমান ছিল এই কথা আমি বলিনি ইবনে খালদুন বলেছেন তারিখ ইবনে খালদুন প্রথম খণ্ড পেজ 611 وأصلها العكوف على العبادة أصل عبادة كبرت والانقطاع إلى الله تعالى الله جل سماه بيقرا والإعراض عن زخرف الدنيا وزينتها دنيا জাগতিকো বিচিত্র থেকে নিজেকে দূরে রাখা والزهد فيما يقبل عليه الجمهور من لذة ومال وجاه দুনিয়ার ধন সম্পদ পদ পদবীর জন্য অধিকাংশ মানুষ সেদিকে ধাবিত হয় এর থেকে মুখ ফিরিয়ে রাখা والانفراد عن الخلق في الخلوة للعبادة মানুষ থেকে আলাদা হয়ে একাকী হয়ে সৃষ্টির মধ্য থেকে একাকী হয়ে নীরবে আল্লাহর ইবাদত করা এটা হচ্ছে মুতাসাউফিন যারা তাদের পরিচয় وكان ذلك عاما في الصحابة والسلف এই ইলমটা ইন জেনারেলি সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল সকল সালাফ তাদের মধ্যে ছিল এই ইলম নতুন কোনো বিষয় নয় তাসাউফ ইন্ডিয়া থেকে আসেনি আমি এই কথা বড় গলায় বলি আমরা যা লালন করি আমরা যা পালন করি সেটা আকীদা হোক আখলাক হোক মুআমালাত হোক মানহাজ হোক আদর্শ হোক আমরা যা লালন করি এটা ইন্ডিয়ায় শুরু হয়নি মদিনা শরীফে আমার আসল সেখান থেকে আমাদের শুরু হয়েছে আমাদের নতুন কোন আকীদা নাই কোন মা এমন কোন সন্তান জন্ম দেননি এই আসমানের নিচে জমিনের উপরে যে প্রমাণ করবে আমাদের নিজস্ব কোন আকীদা আছে আমাদের নিজস্ব কোন আকীদা নয় পুরাতন আকীদা সাহাবায়ে কেরামের আকীদা আমি আরেকটি কথা বলি আকীদার প্রশ্নে কখনো সাহাবায়ে কেরামের পরে আসবেন না আকীদা সেখানে শেষ নতুন কোন আকীদা আমরা লালন করি না নতুন কোন আকীদা আমরা প্রচার করি না আমাদের আকীদার কিতাব আছে মন করা মনে করি বলে কোন আকীদা নাই আমাদের আকীদার কিতাবে যা আছে সেটাই আমাদের আকীদা আর আমরা যা লালন করি তাসাউফ যদি বলেন এটাও নতুন কিছু নয় ইবনে খালদুন 808 হিজরিতে ওফাত তিনি বলেন وكان ذلك عاما في الصحابة والسلف এটা আম সাধারণ গুণ ছিল সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে তাসাউফের যত সব গুণ আছে এই গুণে তারাই গুণান্বিত ছিলেন এরপরে তাদের পরে যারা এসেছেন তাসাউফের যত গুণ আছে সব গুণে তারাও গুণান্বিত ছিলেন আসল বিষয় হচ্ছে রাসূলের ইলম আর আখলাক
রাসূলের ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আছে, উম্মতের আলিম যারা তারা আমার ইলমের ওয়ারিস, আর উম্মতের সুফিয়ে কেরাম যারা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত উম্মতের সুফিয়ে কেরাম রাসূল করিমের আখলাকের ওয়ারিস। তাসাউফ নতুন কোনো বিষয় নয়, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাসাউফ হচ্ছে নবীর আখলাকের নাম, তাসাউফ নবীর আখলাকের নাম। আমরা তো বুদ্ধুল সাহেব রহমতুল্লাহ আলাইহি পেয়েছি, যত বয়ান জীবনে করেছেন সব বয়ানের শেষ কথা আমার কথার সাথে একমত হলে আপনি বলবেন মন থেকে, যদি আপনারা যারা পেয়েছেন বুদ্ধুল সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, যারা পেয়েছেন আমরুল সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, আমরুল সাহেবের বয়ান তো আমি শুনি নাই, শুনলে কিছু নসিহত কোনো সময় শুনছি, সামান্য কয়েকদিন হতে পারে কোনো জায়গায়, কিন্তু যদি আমার কথার সাথে মিলে বলবেন, এই সিলসিলায় যারা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলধারায় যারা আছেন, বয়ান যে বিষয়ে হোক সর্বশেষ হলো মুরিদানকে, জাতিকে আল্লাহ রসুলের সাথে মিলাইয়া দেওয়া, আর আল্লাহ রসুলের পথে তাদের প্রতীক বানায়া দেওয়া, ঠিক না বেঠিক? আর কোনো দাওয়াত নাই, আমার দরবারে আসো, আমার দরবারে মুরিদ হও, এই দাওয়াত নয়। সর্বোচ্চ দাওয়াত হচ্ছে রসুলের উম্মত, রসুলের খিদমতে হাজির হও। সব বয়ানের শেষ কথা, ঠিক না বেঠিক? ইবনে খালদুন বলেন, ওয়া কানা যালিকা আম্মান বিস-সাহাবাতি ওয়াস-সালাফ। এই চ্যাপ্টারের নামই হলো আল ফাসলুস সাবিউ আশার ফি ইলমি তাসাউফ। ইলমুত তাসাউফ চ্যাপ্টার, প্রথম খণ্ড 611 পৃষ্ঠা। যারা মোবাইল টিপেন আরবি পড়া জানেন, বার করতে পারেন। সমস্যা হলো যারা বেশিরভাগ মোবাইল শেখারা আরবি পড়া জানে না, আমার সাথে তো হয় তাদের, বাইর করে দেখেন এই ইবারত পাবেন, ওয়া কানা যালিকা আম্মান বিস-সাহাবাতি ওয়াস-সালাফ। তাসাউফের সব গুণ জেনারেলি সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, কোনো ব্যতিক্রম নাই। সমস্ত সাহাবায়ে কেরাম সুফি মুতাসাউফিফ, যদি এই শব্দ তখন ছিল না, কিন্তু তাসাউফের সব গুণে তারাই গুণান্বিত ছিলেন। এরপরে ওয়াস-সালাফ। ফালাম্মা ফাশাল ইকবালু আলা দুনিয়া ফিল কর্নি الثاني, যখন দ্বিতীয় শতাব্দীতে মানুষ বেশি দুনিয়ামুখী হয়ে গেল, ওয়ামা বা'দাহু, এবং এরপরে ওয়াজানাহা الناس ইলা মুখালাতাতি দুনিয়া, এবং মানুষ বেশি মিশামিশি শুরু করলো দুনিয়ার সাথে, ইখতাসাল মুকবিলুনা আলাল ইবাদাতি বিসমি সুফিয়্যতি ওয়াল মুতাসাউফিফা। তখন যারা এই দুনিয়া ঘুরনা, যারা ইবাদত জীবনের লক্ষ্য, বেশিরভাগ ইবাদত যারা দুনিয়া বিমুখ, যারা মানে দুনিয়ার গোলাম না, দুনিয়া তাদের গোলাম, দুনিয়া তাদের দিলে নাই, দুনিয়া তাদের হাতে নামে পায়, এমন যারা তারা কি করলেন, ইখতাসাল মুকবিলুনা আলাল ইবাদা, তারা গুরুত্ব দিলেন ইবাদতের উপরে বেশি, আর তাদের নাম হয়ে গেল সুফিয়া আর মুতাসাউফিফা। এই কিতাবের লেখকের ওফাত হল 808 হিজরিতে, সুতরাং মোটেই এটা নতুন কোন বিষয় নয়, মোটেই নতুন কোন বিষয় নয়। আমার এই কিতাবটা আমার লেখা আত-তাসাউফ ওয়াল মুহাদ্দিসুনা মিনাস সুফিয়্যা, এটা 2 খণ্ড, পুরোটা আরবি কিতাব, 1200 পৃষ্ঠার মতো বা আরো কয়েক পৃষ্ঠা বেশি হতে পারে। কোন এক কারণে কিছু মানুষ আমাদের মধ্যে আছে যারা সুফি বলতে লালনকে জানে, সুফি বলেই লালনের নাম আছে, লালন সুফি। আর আমি বলি লালনকে সুফি মানা আর গুলাম কাদিয়ানীকে নবী মানা এক কথায়। লালনকে সুফি মানা আর গুলাম কাদিয়ানীকে নবী মানা এক কথায়। লালন কিসের সুফি? তারা কি বলছে সুফি? 2 খণ্ডের কিতাবের মধ্যে আমি মোট 337 জন মুহাদ্দিসের কথা উল্লেখ করেছি। ম্যাক্সিমাম তাদের নামের সাথে, ম্যাক্সিমামের কথা উল্লেখ করেছেন যাহাবি সিয়ার আলামিন নুবালাতে। জমহুর মেজরিটি তাদের নামের সাথে সুফি আছে। ওয়া কালিলুম মিনহুম মিম্মান সালাকা সুলুকান লা ইয়াসলুকুহু ইল্লাল মুতাসাউফিফুন।
কিছু আছেন যাদের নামের সাথে কিতাবে সুফি শব্দ আসেনি, তবে তারা যে জীবন যাপন করেছেন এটা মুতাসাউফ ছাড়া আর কেউ এমন জীবন যাপন করেননি। এর মধ্য থেকে 43 জন আছেন, মিনহুম 43 মুহাদ্দিসান মিন রিজালিল কুতুবিস সিত্তা, তার মধ্য থেকে 43 জন আছেন যারা সিয়াসিতার রাওয়ী, মুহাদ্দিস, সুফি, সিয়াসিতার রাওয়ী আছেন 43 জন। আপনি সুফিকে বাদ দিয়ে দিবেন, কিন্তু সুফি বাদ দিয়ে দেন, সিয়াসিতা দেখবে না, বুখারী শরীফ দেখবে না। 11 মিনহুম قد روى لهم الجماعة, 11 জন সুফি আছেন যাদের থেকে হাদিস বর্ণনা করেছেন অল 6, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, সকলেই 11 জন এমন সুফি মুহাদ্দিস আছেন যাদের থেকে অল 6 জন মুহাদ্দিসি, 6 জন ইমামি তাদের থেকে হাদিস বর্ণনা করেছেন। আর 32 জন এমন আছেন মুহাদ্দিস যাদের কমপক্ষে একটি করে হলেও হাদিস আছে সিয়াসিতার কিতাবে। আর বাকি আছেন 293 জন মুহাদ্দিসান মুতারজামান ফি কুতুবির রিজাল, যাদেরকে মুহাদ্দিস হিসাবে, সুফি হিসাবে রিজালের কিতাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই তাসাউফ এটা নতুন কোন বিষয় মোটেই নয়, এটা মুসলমানদের মূলধারা। মুসলমানদের মূলধারা তাদের মধ্যেই প্রকৃত ইসলাম পরিপূর্ণভাবে ছিল, এখনো আছে। আর বাকিরা মাঝে মধ্যে। আমি আরো কিছু বলি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তার জন্ম হলো 21 হিজরিতে, তার ওফাত হলো 110 হিজরিতে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মশহুর তাবিঈ, তার জন্ম 21 হিজরিতে আর ওফাত হলো 110 হিজরিতে। তিনি বলেন, রাআইতু সুফিয়ান ফিত তাওয়াফি, আমি আমার তাওয়াফের সময় কাবা চত্বরে যখন তাওয়াফ করতেছি এই সময় একজন সুফিকে আমি দেখছি। তাহলে হাসান বসরি 110 হিজরিতে ওফাত, তার আগে তো তাওয়াফ করেছেন। 110 হিজরির আগে এমন কেউ ছিলেন যাকে হাসান বসরির মতো তাবেঈ সুফি হিসেবে জানতেন, আর বললেন আমি একজন সুফিকে তাওয়াফে দেখছি। সুতরাং এই নামটাই ইবনে খালদুন তো বলেন নাম করে এসেছে, কিন্তু এই সব গুণ সাহাবায়ে কেরামের মধ্যে জেনারেলি সবার মধ্যেই ছিল। নামটা সুফি হিসেবে একজন মানুষ পরিচিত, হাসান বসরির মতো তাবেঈ, তিনি বলেন আমি তাওয়াফের সময় একজন সুফি দেখছি। তার মানে সুফিরা ওই সময়ও ছিল, তাওয়াফের সময় একজন দেখছেন, এর মানে এই না জীবনে আর দেখেন নাই। কোন এক তাওয়াফে তিনি একজনকে দেখছেন যাকে তার কাছে সুফি মনে হয়েছে, তার মানে এই না হাসান বসরি জীবনে আর কাউকে দেখেননি। খায়রুত তাবিঈন আল্লামা ইবনে তাইমিয়া তিনি নিজেও বলেন, সুফি কারা? যারা লেবাসুস সুফ যারা পরিধান করে, সুফ যারা পরিধান করে, সুফ সাদ ওয়া ফা সুফ, উলেন পোশাক যারা পরিধান করে তাদেরকে সুফি বলা হয়। খায়রুত তাবিঈন শ্রেষ্ঠতম তাবিঈ, রাসূলের হাদিস মোতাবেক ওয়াইস আল কারনি রহমতুল্লাহি আলাইহি তিনি খায়রুত তাবিঈন, আল্লাহ রাসূল নিজে বলে দিয়েছেন ওয়াইস আল কারনি খায়রুত তাবিঈন, শ্রেষ্ঠতম তাবিঈন। তার ওফাত হলো 37 হিজরিতে, তার ওফাত 37 হিজরিতে। তার সম্পর্কে ইমাম যাহাবী বলেন, আল কুদওয়াতুজ জাহিদু সাইয়্যিদুত তাবিঈন মিন আউলিয়াইল্লাহিল মুত্তাকিন ওয়া মিন ইবাদিহিল মুখলাসিন সাইয়্যিদুল উব্বাদ ওয়া আলামুল আসফিয়া মিনাজ যুহাদ। আর একটা কিতাবের মধ্যে আছে রাহিবু হাদিহিল উম্মাহ কানা আবিদান জাহিদান দায়িনান ফাদিলান মুতাখাল্লিয়ান মুতাকাশশিফান أي متصوبا متجردا متعبدا عليه إزار من صوف ورداء من صوف رجل عليه أقمار صوف। ইমাম যাহাবী বলেন খায়রুত তাবিঈন 37 হিজরিতে ওফাত, তার পরে যা ছিল সব সুফ ছিল। সুতরাং এই তাসাউফ নতুন কোনো বিষয় নয়। এই কথাগুলো আমি কেন বলতেছি যে সুফি নামে পরিচয় বহু আগে থেকে, যদিও এটা সূচনা নয়, সূচনা সাহাবায়ে কেরাম থেকে। একটা মত ধরলে আমি দিলাম, ইবনে খালদুন বলেছেন
কিতাবের নাম একই বর্ণনা 10 কিতাবে আছে, 10 কিতাবের নাম দেওয়ার মধ্যে কোনো বুজুর্গি নাই, বর্ণনা একটা। একই বর্ণনা 20 কিতাবের মধ্যে আছে, এখানে বড়াই করার কিছু নেই। হ্যাঁ, আমি 20 কিতাবের দলিল দিচ্ছি, দলিল কিন্তু একটাই, ওই এক দলিল 20 কিতাবে আছে। এই কারণে কিতাবের সংখ্যা বাড়ানোর মধ্যে ইলম না, আসল দলিলটা ঠিক আছে কিনা। খায়রুত তাবিঈন, তার পরনে যা ছিল সব সব ছিল। ইমাম জাফর, খেয়াল করে শুনবেন এটা, ইমাম জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল কুরাশি আল হাশিমি 148 হিজরিতে ওয়াফাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মশহুর একজন উস্তাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির 8 বা 9 জন সাইয়্যিদ উস্তাদ আছেন। তার মধ্যে একজন যায়েদ ইবনে আলী, উমাইয়ারা তাকে হত্যা করেছে। তার মধ্যে একজন হচ্ছেন ইমাম মুহাম্মদ আন-নফস যাকিয়া, তাকে আব্বাসীরা হত্যা করেছে। আরেকজন তার ভাই ইমাম ইব্রাহিম, তিনি ইমাম আবু হানিফার উস্তাদ, তাকেও আব্বাসীরা হত্যা করেছে। এই 8 বা 9 জন উস্তাদের মধ্যে মশহুর 2 জন ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফার উস্তাদ। একজন মুহাম্মদ আল-বাকির, আবু জাফর মুহাম্মদ আল-বাকির, ইমাম আলী জাইনুল আবদিন সাহাবজাদা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একমাত্র জীবিত সাহাবজাদা দুনিয়াতে ছিলেন ইমাম আলী জাইনুল আবদিন। সাজ্জাদ রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ দিকে বেশিরভাগ সিজদায় থাকতেন। তার ডাইরেক্ট সন্তান ইমাম মুহাম্মদ আল-বাকির, তিনিও ইমাম আবু হানিফার উস্তাদ। ওনার ছেলে ইমাম জাফর ইবনে মুহাম্মদ, তিনি ইমাম আবু হানিফার উস্তাদ। 148 হিজরিতে ওনার ওফাত। তিনি বলেন, মান আশা, খেয়াল করে শুনবেন, মান আশা ফি যাহিরির রাসূল ফাহুয়া সুন্নিয়ুন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যাহিরি যে সিফাত আছে এগুলি যারা ধারণ করে তারা সুন্নি। ওয়া মান আশা ফি বাতিনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া সুফিয়ুন, আর যে রাসূলের বাতিনি সিফাতগুলি লালন করে ধারণ করে সে সুফি। ওয়া কানা ইয়ালবাসু সুফ, আর তিনি নিজেও ইমাম জাফর ইবনে মুহাম্মদ আলাইহি রাদিয়াল্লাহু আনহু তিনি সুফ পরিধান করতেন। তাইলে রাসূলের খানদানের একজন ইমাম, ইমাম আবু হানিফার একজন উস্তাদ, তিনি বলতেছেন যে রাসূলের বাহ্যিক আখলাক, রাসূলের বাহ্যিক সিফাত নিজের জীবনে ধারণ করে ফাহুয়া সুন্নিয়ুন, আর যে রাসূলের বাতিনি সিফাত যেগুলো আছে সেগুলি যে যারা ধারণ করে তারা হচ্ছে সুফি। তাইলে রাসূলের পরিবার থেকে স্পষ্ট শব্দে সুফিদের পরিচয় দেওয়া হচ্ছে, নতুন কোন বিষয় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সনদ যদি দেখেন, বেশি দূরে যেতে হবে না, শামী কিতাব বহু মানুষের কাছেই আছে, ফতোয়া শামী বহু মানুষের কাছেই আছে। যদি ফতোয়া শামী খোলেন, ফতোয়া শামীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির তাসাউফের শাজারা আছে। ফতোয়া শামীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম আছে, আমি পড়ে শোনাই। ইমাম কুশাইরি বলতেছেন উনার শেখ থেকে, তিনি বলেন, সামি'তুল উস্তাজ আবা আলী আদ-দাক্কাক, ইমাম কুশাইরির শেখ মুর্শিদ আবু আলী আদ-দাক্কাক বলেন, আমি শুনেছি উস্তাদ আবু আলী আদ-দাক্কাক বলেছেন। ইমাম কুশাইরির কিতাব আছে সিয়ার আল কুশাইরিয়া, বলেন আমি শুনেছি আবু আলী দাক্কাক থেকে, তিনি বলেন, আখাযতু হাযিহি তরিকাতা মিন আবিল কাসিম আন-নাসরাবাদি, আমি তরিকা গ্রহণ করেছি ইমাম আবুল কাসিম নাসরাবাদি থেকে। ওয়াকালা আবুল কাসিম বলেছেন, আনা আখাযতুহা মিন আশ-শিবলি, আমি তরিকা গ্রহণ করেছি, নিয়েছি, তরিকতের বায়াত করেছি শিবলি থেকে। ওয়া হুয়া আখাযাহা মিন সারিয়া সাকাফি, আর সারিয়া সাকাফি থেকে তাসাউফের শিক্ষা নিয়েছেন ইমাম শিবলি। ওয়া হুয়া মিন মারুফ আল-কারখি, আর সারিয়া সাকাফি তার মুর্শিদ হচ্ছেন মারুফ আল-কারখি। আর ওয়া হুয়া মিন দাউদ আত-তাই, আর তিনি মারুফ কারখি তরিকতের
সবক নিয়েছেন। মারুফ কারফির মুর্শিদ হলেন তরিকতের ইমাম দাউদ আত-তাই। ইমাম দাউদ আত-তাই হচ্ছেন ইমাম আবু হানিফার ডাইরেক্ট ছাত্র। ইমাম দাউদ আত-তাই ওয়া হুয়া আখাযা আল-ইলম ওয়া তরিকাতা মিন আবি হানিফা। এটা স্বামীতে আছে। ইমাম দাউদ আত-তাই আখাযা আল-ইলম ওয়া তরিকাতা মিন আবি হানিফা। আবু হানিফা থেকে শুধু ফিকহ নয়, আবু হানিফা থেকে শুধু আকীদা নয়, বরং আমরা ইমাম আবু হানিফা থেকে তরিকতের শিক্ষাও নিয়েছি। আমাদের ইমাম আবু হানিফা ফি তরিকতে আইদান, ইমাম দাউদ আত-তাই তার মুর্শিদ, তরিকতের মুর্শিদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই কথা একেবারে কাছের কিতাব মতোয়ায় শামিত আছে। আমি যদি আরেকটু সামনে যাই, খায়রুত তাবিঈন ওয়াইস আল-কারনী, ইমাম জাফর, আল্লামা ইবনু তাইমিয়া। আশা করি নামটা বলে আপনারা বুঝতেছেন কার কথা বলতেছি। আমি ডিটেইলস এখানে যেহেতু আর উলামায়ে কেরাম আমি খুব ডিটেইলস যাচ্ছি না। আল্লামা ইবনু তাইমিয়া তার নিজের কিতাবের মধ্যে বলেন, আবু হাশিম আল-কুফি হুয়া আউয়ালু মান তাসাম্মা বিস-সুফিয়্যা। আবু হাশিম আল-কুফি তাকেই, আবু হাশিম আল-কুফির ওফাত হলো 150 হিজরিতে। আবু হাশিম আল-কুফি তাকেই সর্বপ্রথম সুফি নামে পরিচয় করা হয়েছে। তাইলে আল্লামা ইবনু তাইমিয়ার মতো মানুষ বাংলাদেশে বর্তমানে যারা সব বেজাল লাগায় মোবাইল টিভিতে, তারা তাইমি, আল্লামা ইবনু তাইমিয়ার মুরিদান। আর অন্যদিকে তারা ইয়াজিদের আওলাদ, ইয়াজিদের নামে রাদিয়াল্লাহু আনহু বলে, ইমাম বলে, আবার মিছিলও করে যে ইবনে ইয়াজিদ আর ইবনে জিয়াদকে শহীদের মর্যাদা দিতে হবে। এটাকে মিছিল করা হয়, শহীদের মর্যাদা মিছিল করা হয়। পাকিস্তানে মিছিল হয়েছে, পাকিস্তানে মিছিল হয়েছে, ব্যানার আমি দেখছি, আমার কাছে আছে, ব্যানারে লেখা আছে উর্দুতে, তার বাংলা হলো ইয়াজিদ এবং ইবনে জিয়াদকে শহীদের মর্যাদা দিতে হবে। শহীদের মর্যাদা দেওয়ার মতো কিছু, শহীদের মর্যাদা দেওয়ার মতো কিছু নয়। কত বড় বোকা! শহীদের মর্যাদা দেওয়ার মতো কিছু নয়, শহীদের মর্যাদা হাসিল হয়, টাকার কেউ দেওয়ার মতো না। আমার জবাব দিতে চাই, একজন মানুষ জুমার খুতবাতে বলতেছে যে কিছু লোক ইয়াজিদকে খুব খারাপ বলে, অথচ ইয়াজিদ এত ভালো মানুষ, সে কারবালার এই গণহত্যার জন্য সে তো মোটেই দায়ী না। সে বরং তদন্ত করে দোষী সাব্যস্ত করে ইবনে জিয়াদকে ফাঁসি দিছে। ইবনে জিয়াদকে ফাঁসি দিল ইয়াজিদ, তদন্ত করে দোষী সাব্যস্ত করে, আর অমুক তমুক আমাকে বুঝায় আর কি, অমুক তমুক ইয়াজিদকে দায়ী বলে। আমি কিতাব বুঝে দেখি ইবনে জিয়াদ, ইয়াজিদ মারা গেছে 64 হিজরিতে, কারবালা ঘটনা 3 বছর করে, আর ইবনে জিয়াদকে মানুষ মারছে 67 হিজরিতে। আপনারা আমাকে বুঝান, হবিগঞ্জের মানুষ, একজন মানুষ মারা যাওয়ার 3 বছর পরে ইয়াজিদের মতো মানুষ কবরে, সেখানে সেই অবস্থায় যে অবস্থায় আছে, কবর থেকে ইবনে জিয়াদকে ফাঁসি দেয় কেমন? এটা আবার জুমার খুতবাতে বলে। আরেকজন ইয়াজিদের তারিফ করতে চাইয়া বলল, ইয়াজিদ অমুক যুদ্ধে সেনাপতি ছিল। আমি বুঝাইয়া দেখি ওই যুদ্ধের 2 বছর পরে ইয়াজিদের জন্ম হয়েছে। ইয়াজিদের জন্মের 2 বছর আগে বানাইয়া দেয় ইয়াজিদকে সেনাপতি, আর ইয়াজিদের মৃত্যুর 3 বছর পরে ইয়াজিদকে বানাইয়া দেয় বিচারপতি। তার নাম হলো বাংলাদেশের সেনাপতি। রাগ করবেন না, আমি বাস্তব কথাটা বলতেছি, আমার কিছু ভিডিও আছে। একটা কিতাব আছে, কিতাবের নাম হলো আল-মাওসুআতুল মুয়াসসারা ফিল আদিয়ান ওয়াল মাযাহিবিল মুআসিরা। এই কিতাবের মধ্যে মূলত তাসাউফ বিরোধী কথাবার্তা আছে, আর সবকিছুর পরে জাযাহুল্লাহু খায়রান। অনেক সময় আছে শাহিদা শাহিদুম মিন আহলিহা, যখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ আসলো,
তখন এখন সাক্ষী দিল, জুলাইখার পরিবারের মানুষের বাচ্চা সাক্ষী দিল। জুলাইখার পরিবারের ছোট্ট বাচ্চা কথা বলার বয়স হয়ে এসে সাক্ষী দিল। আল্লাহ বললেন শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার পরিবারের একজন সাক্ষী দিল ইউসুফের পক্ষে। কি সাক্ষী দিল? ছোট বাচ্চা কথা বললো, যদি ইউসুফ আলাইহিস সালামের কাপড় সামন থেকে ছেঁড়া হয় ইউসুফ দোষী, আর যদি পিছন থেকে ছেঁড়া হয় তাইলে জুলাইখা দোষী। তালাশ করে দেখা গেল পিছন থেকে ছাড়া। আসলে আল মাওসুআতুল মুয়াসসারা এই কিতাবটা লেখা হয়েছিল আমাদের বিরুদ্ধে, সুফিদের বিরুদ্ধে। কিন্তু এই কিতাবের মধ্যে, কিতাবের পুরা নাম হলো আল মাওসুআতুল মুয়াসসারা ফিল আদিয়ান ওয়াল মাযাহিব ওয়াল আহজাবিল মুআসিরা, প্রথম খণ্ড, পেজ 250 থেকে 51। এর মধ্যে একটি কথা আছে, যে এই কথাটা মূলত তারা ইচ্ছায় কি অনিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের চয়েস, তাদের জবানে আসল কথাটা বেরিয়ে এসেছে, তারা এই কিতাবের মধ্যে লেখছে। আমি বারবার, এটা আমার বহু পুরাতন নুসখা আছে, অন্তত 50 বছর আগের নুসখা আমার কাছে আছে। আর বর্তমানে আমি যখন এই কিতাব লেখি তখন আবার চেক করছেন যে এটাও এই কথাটাই আছে। সেখানে লেখা আছে ফাবিল কুফাতি, এই তসawwuf শুরু হলো কোন সময় থেকে, তারা এই বর্ণনা দিতে যে বলতেছে ফাবিল কুফাতি যাহারাত জামাআতুম মিন আহলিহা, কুফাতে কুফার কিছু মানুষের জামাত জাহির হলো, ই'তাযালুন নাসা, যারা মানুষ থেকে নিজেদেরকে আলাদা করে নিল, ওয়া আযহারুন নাদামা শাদীদ, আর খুব বেশি আফসোস করলো তারা, বাদা মাকতালিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে কুফার কিছু মানুষ সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে গেলেন, নিরিবিলি থাকতেন, কান্নাকাটি বেশি বেশি করতেন, মানুষ থেকে তারা আলাদা হয়ে গেলেন। রাষ্ট্রীয় কোন জব তারা এরপরে নিতে চাননি। সাম্মাউ আনফুসাহুম বিত্তাওয়াবিন, তারা তাদেরকে তাওয়াবিন হিসাবে পরিচয় দিতেন, আর বাক্কাইন হিসাবে সমাজে তাদের পরিচয় ছিল। তসawwুফের সূত্র কোথা থেকে? মাওসুআল মুয়াসসারা কিতাবের মধ্যে বলা হচ্ছে এটা শুরু হয়েছে কারবালার ঘটনার পর কিছু মানুষ থেকে। কাদের মাধ্যমে শুরু হলো? তাদের নাম তাদের নামও উল্লেখ করেছেন। আমির ইবনে আব্দুল্লাহ, আমাদের তো সময় নাই, আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরা সবাই ইমাম। তারা উল্লেখ করেছেন প্রথম যুগের সুফি যারা, নাম সুফি হয় নাই, তাওয়াবিন বা কাইম, তাদের কিতাবে আবরাজুশ শাখসিয়াত মানে তাসাউফ জগতের সেরা নাম তারা দিয়েছেন। আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর, সাফওয়ান ইবনে সুলাইম, طلق ابن حبيب العنزي، عطاء السلمي، الأسود ابن يزيد، الأسود ابن يزيد ابن قيس، দাউদ আত-তাই, ইমাম আবু হানিফার ছাত্র। ওই যে আমাদের কারো কারো তরিকতের সনদে ইমাম দাউদ আত-তাই সূত্রে আমরা যারা আছি, ইমাম দাউদ আত-তাইর মুর্শিদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আর তিনি সাহাবায়ে কেরাম থেকে, তিনি সাহাবায়ে কেরাম থেকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শুধু হাদিসের উস্তাদ তাবিঈনদের থেকে 4000, আবু হানিফার উস্তাদ তাবিঈনদের থেকে 4000। 7 নম্বর ওয়াবাদু আসহাবিল হাসান আল বসরি, এটা তাদের কিতাবে যে হাসান বসরির কিছু সঙ্গী সাথী তারাও সুফি ছিলেন। হাসান বসরির নামটা তারা নিলেন না এই কারণে যে হাসান বসরির নামটা উল্লেখ করলে আমাদের উপরে পড়ে। হাসান বসরির মতো তাবিঈ যদি সুফি হতে বাকি কে, এই কারণে বলেন হাসান বসরি না, হাসান বসরির কিছু ছাত্র। অথচ হাসান বসরি নিজেই বলেছেন রাআইতু ফিত তাওয়াবি রাআইতু সুফিয়ান ফিত তাওয়াবি। সুতরাং আমি যে কথা বলতে চাই, মোটেই তাসাউফ নতুন কিছু নয়। আমরা কসিদা শুনবো, এটা আমার ওয়াজ 2 ঘন্টার ওয়াজ, আর বুলবুল সাহেবের 5 মিনিটের কসিদা আমার থেকে আরো বেশি হবে ইনশাআল্লাহ। আমরা শুনবো ইনশাআল্লাহ, আমরা শুনবো, আমি শেষ করবো। ইমাম ইবনুল মুবারক 181 হিজরিতে ওফাত, সাহিবাহু সুফিয়্যাতু আকরামাহুম, এটাও কিতাবের ইবারত। সুফি এক জামাত মানুষ ইমাম ইবনু আবু বকরের, ইমাম ইবনুল মুবারকের সঙ্গী হলেন। সুফি এক জামাত মানুষ ইমাম ইবনুল মুবারক আবু হানিফার ছাত্র, তার সঙ্গী হলেন। ফাআকরামাহুম, ইবনুল মুবারক তাদেরকে সম্মান করলেন। তাইলে বোঝা গেল
ইবনুল মুবারক বুখারীর রাবী, তার মতো মানুষ যারা, তারাও সুফি চিনতেন, সুফিরা তাদের কাছে সম্মানিত ছিল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ওফাত হলো 204 হিজরিতে। তিনি বলেন, আমি 10 বছর সুফিদের সাথে ছিলাম। ইমাম শাফিঈ নিজে 10 বছর সুফিদের সাথে ছিলেন। তিনি নিজে বলেন, সাহিবতু সুফিয়া, আমি সুফিদের সাথে ছিলাম। ফামান তাফা'তু মিনহুম ইল্লা বিকালিমাতাইনি, আমি খুব বেশি তাদের থেকে উপকৃত হই না, দুইটা কলিমা, দুইটা কথা। প্রথম কথা হলো ইয়াকুলুন, সামি'তুম ইয়াকুলুন, আমি নিজে শুনেছি তারা তাদের মুরিদদেরকে, তাদের সাথীদেরকে এই তলকিন দেন দুটি কথা। একটা তলকিন হলো আল ওয়াক্তু সাইফুন, সময় একটা তলোয়ারের নাম। তাই সময় একটা তলোয়ার। আল ওয়াক্তু সাইফুন ফাইন কাতা'তাহু ইল্লা কাতা'াক, এই তলোয়ারকে যদি তুমি কাটতে না পারো তাহলে সে তোমাকে কাটবে। ইদার দুইটা থেকে একটা হবে। সময় একটা তলোয়ারের নাম, যদি সময়কে তুমি ইউটিলাইজ করতে না পারো, তুমি সময়কে যদি ব্যবহার করতে না পারো, সময় তোমাকে ব্যবহার করবে। সময় তুমি কাটতে না পারো, সময় তোমাকে কাটবে। তুমি সময়কে যদি তোমার কাজে লাগাতে না পারো, সময় তোমাকে তার গোলাম বানায় দেবে। সংক্ষেপ, ওয়া নাফসুকা, আত্মার নফস, ইল্লাম তাশগালহা বিল হাক্কি, সুফিদের তালিম। সুফিদের তালিম ইমাম শাফিঈ শুধু এটা বলেন নাই যে সুফিদের সঙ্গে ছিলাম, শুধু এটা বলেন নাই শাফিঈ সুফিদের সঙ্গে 10 বছর ছিলাম, বলেন 10 বছরে আমার জীবনের সেরা দুটি জিনিস আমি শিখেছি তাদের থেকে। সময় তলোয়ার, হয় তুমি ব্যবহার করবে, না হয় সে তোমাকে ব্যবহার করবে। আর তোমার নফস, ইল্লাম তাশগালহা বিল হাক্কি, তুমি যদি হকের মাধ্যমে তোমার নফসকে ব্যবহার না করো, তোমার নফসকে যদি হক দিয়ে ব্যস্ত না রাখো, ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল, তাইলে তোমার নফস তোমাকে বাতিল দিয়ে ব্যস্ত রাখবে। এই তাসাউফের জগতের যা শিক্ষা সারা নফসকে কেন্দ্র করে। এই যে বড় সাহেব এখানে মোরাকাবা করলেন না, বা খানকা করলেন, সবসময় কি যা জিকির মানে সব নফসকে নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ, সব নফসকে নিয়ে। দ্বিতীয় মানে শিক্ষা তালিম সুবিধা, প্রথমটা হলো সময়, এটা আমি গুরুত্ব দাও, ব্যবহার করো, সময় ফিরে আসবে না। সময়কে তুমি ব্যবহার না করলে সময় তোমাকে ব্যবহার করবে। নফস, এটাকে ছেড়ে দিও না তার ইচ্ছা মতো। সময়কে হকের পথে, নফসকে হকের পথে ব্যবহার করো। যদি ছেড়ে দাও তাহলে তোমার নফস তোমাকে বাতিলের পথে নিয়ে যাবে। এরপরে বলেন, মা রাআইতু সুফিয়ান কাত্তু ইল্লা মুসলিমাল খাওয়াস, প্রকৃত সুফি বলতে আমি যাকে দেখছি তিনি হচ্ছেন মুসলিম আল খাওয়াস। আবার বলেন, সাহিবতু সুফিয়াতান 10 সিনিন, আমি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বয়স খুব বেশি দিন না, তিনি এই সামান্য সময়ে ফিকহের বড় ইমাম মুজতাহিদ। এরপরেও তিনি বলেন আমার 10 বছর সুফিদের সাথে। এরপরেও যদি শাফিঈকে সুফি না বলেন, আপনারা যারা এখানে বসে আছেন, যারা মনে করেন আমরা সুফি, আপনারা কত বছর ছিলেন? আপনারা সুফিদের সাথে কত বছর ছিলেন? আমরা কত বছর ছিলাম? 10 বছর তো না। ইমাম শাফিঈর মতো ইমাম বলেন আমি 10 বছর ছিলাম সুফিদের সাথে। 10 বছরের জীবনের সেরা 2 দিন এসেছি। সময়কে গুরুত্ব দাও আর নফসকে হকের পথে ব্যবহার করো। ইমাম আবু সুলাইমান আদ-দারানি তিনি বলেন, ওয়া মা রাআইতু সুফিয়ান ফিহি খায়রুন ইল্লা ওয়াহিদান, আমি ভালো সুফি তেমন দেখি নাই, তবে একজন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মারজুক। আল্লামা ইবনে তাইমিয়া বলেন তার কিতাবের মধ্যে, তাহাদ্দাথা বিত-তাসাউফিল ইমাম আহমদ, তাসাউফ নিয়ে আলোচনা করতেন খুদ ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। আমি চাইলে অন্য কিতাব থেকেও দলিল দিতে পারতাম, কিন্তু আল্লামা ইবনে তাইমিয়া তার মজমুউল ফাতাওয়া কিতাবের মধ্যে তিনি নিজে স্বীকার করেন ইমাম আহমদ সুফি ছিলেন। শুধু সুফি ছিলেন না, বরং দর্শের মধ্যে তাসাউফের আলোচনাও তিনি করতেন। 2 ইমাম সুফি, সোফা 2 ইমাম, ইমাম শাফিঈ 3 ইমাম হয়ে গেছে। ইমাম আবু হানিফা তরিকতের সনদে ইমাম আবু হানিফা ফতোয়া শামিতে আছে। ইমাম আহমদ, আল্লামা ইবনে তাইমিয়া স্বীকার করলেন
যে ইমাম আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধু মনে মনে গোপনে সুফি ছিলেন না, বরং তিনি তার দর্শের মধ্যে তাসাউফ নিয়ে আলোচনা করতেন। এটা শাহিদা শাহিদুম মিন আলিহা, খুদ আল্লামা ইবনে তাইমিয়া স্বীকার করলেন। দুইজন শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বললাম, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আমি চার ইমামের মধ্যে, তিনি সব থেকে স্পষ্ট করে বলেছেন আমি 1-2 দিন না, 1-2 সপ্তাহ না, 1-2 মাস না, 1-2 বছর না, পুরো 10 বছর আমি সুফিদের সাথে ছিলাম। এরপরও যদি বলেন শাফিঈ সুফি না, চার ইমামের 3 জন সুফি প্রমাণিত। আর ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির ইতিহাস পড়ুন। আবু জাফর আল মানসুর খলিফা গেছেন মদিনা শরীফে, যাইয়া প্রশ্ন করতেছেন মালিক আমি কি রাসূলমুখী হয়ে দোয়া করব না কিবলামুখী হয়ে দোয়া করব? আবু জাফর আল মানসুর রহমতুল্লাহি তাআলা আল আব্বাসী খলিফা, তিনি ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলেন যে আমি দোয়া করব কোন মুখী হয়ে, আমি আল্লাহ রাসূলমুখী হয়ে দোয়া করব না আমি কিবলামুখী হয়ে দোয়া করব? তিনি বলেন যে আপনি লিমা তাসরিফু, আপনি কেন আপনার চেহারাকে আল্লাহ রাসূল থেকে ফিরিয়ে আনেন? সনদ সহ এবং কাজী আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। তিনি বলেন লিমা তাসরিফু ওয়া লিমা তাসরিফ আও লিমা তাসরিফু ওয়াজহাকা আনহু, কেন আপনি মুখ ফিরিয়ে নেন রাসূল থেকে? ওয়া হুয়া ওয়াসিলাতুকা, তিনি আপনার ওসিলা, ওয়া ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম, আর তিনি আপনার বাবা আদম আলাইহিস সালামের ওসিলা, ইলা আল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর দরবারে আপনার বাবা আদমের ওসিলা কিয়ামতের দিন আল্লাহর রাসূল। বালিস্তাকবিলহু, বরং আপনি তার মুখে হয়ে দোয়া করুন। ওয়াস্তাশফি বিহি, আর আল্লাহর রাসূলের সুপারিশ নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করুন। ফায়ুশাফিউহু আল্লাহু তাআলা, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শাফাআত আপনার নসিবে রাখবেন। এই ওয়াজ সালাফিদের ওয়াজ না, এটা সুফিদের ওয়াজ। রাসূলকে ওসিলা মানো, রাসূলকে সামনে নিয়ে দোয়া করো, রাসূলের শাফাআত প্রার্থনা করো, আশা করা যায় রাসূল তোমার জন্য শাফাআত করবেন। এটা সালাফিদের ওয়াজ না, এটা সুফিদের ওয়াজ। ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ওয়াজ করেন খলিফাকে। আরেকটি কথা আছে, যদিও সনদ তেমন নাই, এই কথা বলে আমি শেষ করব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি থেকে আছে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাক, যে ফিকহ হাসিল করলো আর তাসাউফ হাসিল করলো না সে ফাসিকি করলো। ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাক, আর যে তাসাউফ হাসিল করলো ফিকহ হাসিল করলো না সে জিন্দিকের পথ অবলম্বন করলো। ওয়া মান জামা বাইনাহুমা, আর যে দুইটা অর্জন করলো, হাসিল করলো, তাসাউফ আছে আর ফিকহ আছে, ফাকাদ তাহাক্কাকা, সেই আসল বিষয়টা সে হাসিল করতে পারলো। সুতরাং চার ইমামের চারজনই সুফি ছিলেন প্রমাণিত। আর বুখারী মুসলিম সহ 86টার মধ্যে 43 জন সুফি আছেন। আপনি সুফিদেরকে বাদ দিয়ে দিবেন। আমি যদি আরেকটু ডিটেইলস বলি 2-3 মিনিটে, অন্তত সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে শুরু করে এই পর্যন্ত ইতিহাসে আমি যে কথাটা প্রথম বলেছিলাম সেটাতেই শেষ করতেছি। সালাহুদ্দিন আইয়ুবী থেকে আমি বলেছিলাম যে সালাহুদ্দিন অন্তত 1000 বছর যাবত, আমি আমার কিতাবে 1000 বছরের তাহকিক করেছি। গত 1000 বছর যাবত উম্মতের কল্যাণে যেখানেই জীবনটার প্রয়োজন হয়েছে, যেখানেই ত্যাগ স্বীকারের প্রয়োজন হয়েছে, আমি প্রমাণ করবো তারা সুফি ছিলেন। আপনি পারলে প্রমাণ করুন সালাফি ছিলেন। ইমাম সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি তাআলা তিনি সুফি ছিলেন। কারণ সন্দেহ কিতাব তালাশ করুন, সালাহুদ্দিন আইয়ুবী তিনি সুফি ছিলেন এবং তার আত্মীয়, তার বোনের জামাই সাহেবু ইরবিল, ইতিহাসে বলা হয় তিনি নাকি মিলাদ মাহফিল শুরু করেছেন। তিনি শুরু করেন নাই। তার সময়ে ইতিহাসে সব থেকে জাঁকজমক ভাবে, সব থেকে বিশাল ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন হতো, তিনি শুরু করেন নাই। ইমাম সালাহুদ্দিন আইয়ুবী, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর আপন বোন, যাকে মানুষ বলাবলি করে, তিনি মালিক মুজাফফর যার নাম, তিনি দুইজনই সুফি ছিলেন। তারা তাদের সময় তারা আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন উম্মতের জন্য। ওই সময় সালাফিদের কে ছিলেন নামটা আমাকে বলেন।
সালাহউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেডারদের বিরুদ্ধে সালেফিয়ুনদের বিরুদ্ধে যুদ্ধ করলেন বছরের পর বছর, ওই সময় কোন সালাফি ইমাম, কোন সালাফি আলিম এই সালেফিয়ুন বা ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? আরো আগে আসেন তুর্কিতে রিসেন্টলি, বেশি আগে না, 1379 হিজরিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি ইমাম বদিউজ্জামান সাঈদ আন-নুরসি, তিনি সুফি ছিলেন। আপনি যদি সুদানে যান, সুদানে ব্রিটেনের বিরুদ্ধে, ব্রিটেন কমিশনের বিরুদ্ধে যিনি জিহাদ করেছিলেন তার নাম ইমাম আল মুজাদ্দিদ মুহাম্মদ আবুল আজাইম মুআসসিস তরিকাতুল আজমিয়া। আল আজমিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ আবুল আজাইম 1356 হিজরিতে ওফাত। তিনি জীবন দিয়েছেন, তিনি জিহাদ করেছেন ব্রিটেনের বিরুদ্ধে, কমিশনের বিরুদ্ধে। যদি আরো যান জাজাইরে, আলজেরিয়াতে ইমাম আব্দুল কাদের আল-জাজাইরি 1300 হিজরিতে তিনি এই বিদেশি যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আরো যান মরক্কোতে ফ্রান্সের বিরুদ্ধে যিনি জিহাদ করেছেন তিনি হচ্ছেন ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল কবির আল-কুত্তানি। এটা আমাদের দেশে একজন এসেছিলেন কুত্তানি মুহাদ্দিস, তার ঊর্ধ্বতন পুরুষ, কুত্তানিয়া তরিকার প্রতিষ্ঠাতা ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল কবির, তিনি জিহাদ করেছেন। এরপরে লিবিয়াতে মশহুর, ওনাকে অনেকে জানে না, ওমর আল মুখতার, লিবিয়াতে তিনি জিহাদ করেছেন। ইতালির বিরুদ্ধে 20 বছর তিনি সানুসিয়া তরিকার খলিফা ছিলেন। রাশিয়াতে ইমাম শামিল দাগিস্তানি নকশবন্দি তরিকার একজন খলিফা ছিলেন, তিনি জিহাদ করেছেন খুদ রাশিয়াতে। আর আমাদের ভারতে যদি আসেন, তাহলে ভারতে জিহাদ করেছেন, জীবন দিয়েছেন ব্রিটিশ ভারতের বিরুদ্ধে আমাদের ইমামুত তরিকা, ইমামুল হিন্দ, ইমামুদ দুনিয়া সৈয়দ আহমদ রায়বেরেলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহু আকবার। আমি আমার ইতিহাস বললাম, আমি আমার ইতিহাস বললাম, সালাহউদ্দিন আইয়ুবী থেকে শুরু করে ব্রিটিশ ভারত পর্যন্ত সৌভিদের পক্ষে আমি আমার ইতিহাস বললাম। অন্য যারা আছে তোমাদের ইতিহাস পেশ করে আমরা দেখি কোন দেশে কোন শতাব্দীতে তোমাদের কে কোন দিন জীবন দিয়েছিল, কে মুসলমানদের জন্য মুসলমানদের স্বার্থে ত্যাগ স্বীকার করেছিল, তোমাদের নাম বলো। পাবেন না, তালাশ করে দেখেন, পাবেন না। কেউ নাই সারা বিশ্বের রাসূলের উম্মতের পক্ষে যেখানে আত্মত্যাগের প্রয়োজন হয়েছে সুফিরা দাঁড়িয়েছে। আমি মাঝে মধ্যে বলি, আমাকে যখন কেউ হুমকি দেয়, আমি বলি হুমকি দিয়ে লাভ নাই, আমরা রক্ত দেওয়া পার্টি, রক্ত দেওয়া আমাদের আদত, আমরা রক্ত দেওয়া পার্টি, হুমকি ধমকি দিয়ে লাভ নাই। আমাদের ঊর্ধ্বতন যারা তারা রক্ত দিয়েছেন, কারবালায় যান, আমাদের ইমামুদ্দিনিয়া ওয়াল আখিরা, আমাদের ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। বালাকুটে আসেন, আমাদের ইমামুদ্দিনিয়া, ইমামুল হিন্দ, ইমাম সৈয়দ আহমদ রায়বেরেলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি রক্ত দিয়েছেন। বাংলাদেশে আসেন, আমাদের ইমাম আহমদুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রক্ত দিয়েছেন। সুতরাং আমাদেরকে রক্তের পথ দেখাইয়া দেয় না, হুমকি দিও না। রক্ত দেওয়ার, জীবন দেওয়ার ইতিহাস আমাদের কিতাবে লেখা আছে। আমি আমার শেষ, আমি এই যে বুলবুল জাগনোর আব্বার সাথে এক সময় তখন কথা হয় না, আমার খুব আন্তরিকতা ছিল। বাট আমি যেদিন ওনাকে মহব্বত করা শুরু করেছি, আল্লাহ আমার সাক্ষী, ওনার হঠাৎ ইউটিউবে বা ফেসবুকে, আমি মনে নেই, সমুদ্র ইউটিউবে একটা গজল চলে আসে আমার সামনে, মন মাঝিরে, আমি তার পুরা পারি না, মন মাঝে তুমি এই গেটে ওই গেটে তৈরি পাও। আমি কয়েক হাজার বাড়িতে শুনছি, বিশেষ করে যখনই কোন সদমা আসে, এখন আমি এটা এটা আমি শুনি। সেদিন থেকে আমি ওনাকে মহব্বত করি, যেই আন্তরিকতা, যেই দরদ নিয়ে আমার ইউটিউবে যেটা আছে, আমার মনে হয় এরপরে হয়তো তিনি বহুবার এটা বলেছেন, কিন্তু ওই দিন আমি যেটা শুনছি, যেটা ইউটিউবে আছে, সেটা আমার কাছে আলাদাই মনে হয়েছে। হয়তো আমি প্রথমবার শুনেছিলাম এই কারণে। জাযাকাল্লাহু খাইরান। এই জবানকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন আমাদের মধ্যে রাখুন, আর এই জবান আমাদের নূর পয়দা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।